আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসু ইয়াতাতাহহারুন, যে এই লূতকে আর লূতের অনুসারীদেরকে এই জনপদ থেকে বের করে দাও। কি অপরাধ তাদের? বলছে তারা যৌন উচ্ছৃঙ্খলতার থেকে বেঁচে পবিত্র থাকতে চায়। এই কারণে প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লূত আলাইহিস সালাম আর তার 2-4-5 অনুসারী তারা যৌন উচ্ছৃঙ্খলতার থেকে বেঁচে থাকে। এটা তো প্রশংসার বিষয়, এটা তাদের ইতিবাচক দিক। এই প্রশংসার বিষয়টাকেই তারা গ্রাম থেকে, এলাকা থেকে তাদেরকে বের করে দেওয়ার কারণ হিসাবে নির্ধারণ করছে। তো যে বিষয়টা প্রশংসার কারণ ছিল সেটা আজকে অভিযোগের রূপ লাভ করলো। কেন? সমাজের অধিকাংশ মানুষ এই যৌন উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আওয়ার ইসলামের এই প্রোগ্রামে যে যেখান থেকে দেখছে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কওমি সনদের একটি দিক নিয়ে আলোচনা করব, যে একটি সমাজের সামগ্রিক মানুষ যদি দিন থেকে বঞ্চিত হয়, তার সেই সমাজকে দিনের রুচি চাহিদার উপরে প্রতিষ্ঠিত করা, দিনের তালিম থেকে বঞ্চিত হলে দিনের চাহিদা রুচি তাদেরকে দিয়ে বাস্তবায়ন করানো, এটা অসম্ভব। আমরা বিষয়টা যদি বুঝতে চাই তাহলে দেখতে পাই সূরা আরাফ আয়াত নম্বর 82। সেখানে লূত আলাইহিস সালাম যখন তার জাতিকে এই যৌন উচ্ছৃঙ্খলতার থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন বা দিক নির্দেশনা দিচ্ছেন, তখন তারা বলছে কি, আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসু ইয়াতাতাহহারুন, যে এই লূতকে আর লূতের অনুসারীদেরকে এই জনপদ থেকে বের করে দাও। কি অপরাধ তাদের? বলছে তারা যৌন উচ্ছৃঙ্খলতার থেকে বেঁচে পবিত্র থাকতে চায়। এই কারণে প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লূত আলাইহিস সালাম আর তার 2-4-5 অনুসারী তারা যৌন উচ্ছৃঙ্খলতার থেকে বেঁচে থাকে। এটা তো প্রশংসার বিষয়, এটা তাদের ইতিবাচক দিক। এই প্রশংসার বিষয়টাকেই তারা গ্রাম থেকে, এলাকা থেকে তাদেরকে বের করে দেওয়ার কারণ হিসাবে নির্ধারণ করছে। তো যে বিষয়টা প্রশংসার কারণ ছিল সেটা আজকে অভিযোগের রূপ লাভ করলো। কেন? সমাজের অধিকাংশ মানুষ এই যৌন উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত। এই ঘটনার থেকে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার, সমাজের সিংহভাগ মানুষ যদি দিনের উপরে না আসে, তো 2-4 মানুষও তাদের দিনের উপর টিকে থাকতে পারবে না। সমাজের সামগ্রিক মানুষ যদি ইমানি চেতনার উপরে প্রতিষ্ঠিত না হয়, তো সমাজের 2-4 মানুষই ইমানি চেতনার উপরে টিকে থাকতে পারবে না। এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে স্কুল এবং কলেজে যে সামগ্রিক শতকরা সমাজের 90% মানুষ পড়াশোনা করে, আমাদের বাচ্চারা পড়াশোনা করে, এই 90% মানুষকে যদি আমরা ইমানি চেতনা এবং দিনী চেতনার মধ্যে না আনতে পারি, তাহলে বাকি যে 10%, এই 10%ও দিনের উপরে টিকে থাকতে পারবে না। ফলে মসজিদগুলোতে সুদের কথা বললে যে খতিবের চাকরি চলে যায়, আর সমাজের ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেখানে যে দারুণ সংকট ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, এই বাস্তবতাগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে সমাজের সামগ্রিক মানুষ যদি সততা, নীতি নৈতিকতা এবং দিনের উপরে প্রতিষ্ঠিত না হয়, তো 2-4 মানুষ ওই সততা নৈতিকতার কথা বলতে পারবে না, বলে দাঁড়াতে পারবে না। দাঁড়ালে সেখানে সে প্রতিকূলতার সম্মুখীন হয়ে বিদায় নিতে বাধ্য হবে, যা সত্য সঠিক কথা বলতে সমাজের সামগ্রিক মানুষকে নিরুৎসাহিত করবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে সমাজের যে 90% বাচ্চা স্কুল কলেজে পড়ছে, এই স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা, সিলেবাসটা সম্পূর্ণ পশ্চিমাদের চিন্তার আদলে তৈরি করা। পশ্চিমা দুনিয়ার যে বস্তুবাদী চিন্তা, সেই বস্তুবাদী চিন্তার আদলে একটা বাচ্চা শিক্ষিত হওয়ার পরে সে যে এখনো মুসলমান বলে দাবি করছে, এখনো মসজিদে যাওয়ার দরকার বলে মনে করছে, এটা আল্লাহ তাআলার শুকরের বিষয়। এই সামগ্রিক 90% মানুষকে, বাচ্চাকে দ্বীনি তালিম দেওয়ার জন্য আমাদের কওমি সনদের বাস্তবায়ন দরকার এবং এটার স্বীকৃতি প্রয়োজন, এবং এই স্বীকৃতি তো হয়ে গেছে, স্বীকৃতির বাস্তবায়নটা এখন প্রয়োজন। আমরা বেতনের জন্য না এবং আমাদের কোনো পেটের চাহিদা পূরণের জন্য নয়, বরং সমাজের সামগ্রিক 90% মানুষকে দ্বীনি চেতনা এবং ইমানি চেতনার উপরে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই সনদের বাস্তবায়নটা দরকার, যাতে আমরা সরকারি বেসরকারি প্রতিটা স্কুলে ঢুকে প্রবেশ করে ইসলামের প্রাথমিক ও বেসিক শিক্ষাটা এই বাচ্চাদেরকে দিতে পারি। মনে রাখা দরকার যে ইসলামের প্রাথমিক শিক্ষার ভিতরে 5টা দিক আছে। একটা হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, জরুরি আকিদা, জরুরি মাসাইল এবং দোয়ায়ে মাসনুন ও আদাব ইসলামী বা ইসলামী শিষ্টাচার বোধ। এই 5টা বিষয়ের সমন্বয়ে সংক্ষিপ্ত একটা সিলেবাস আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে ঢুকানো দরকার, যাতে শতকরা 90% মানুষ এটা শিখে দিন ও দিনদারিত্বের উপরে প্রতিষ্ঠিত হতে পারে।
প্রিয় দর্শকবৃন্দ, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক নবীকে যে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় বড় কারণ হচ্ছে ওই সমাজের অধিকাংশ মানুষ ইমানি চেতনার বাইরে ছিল। আমাদের অবস্থা অনেকটা এরকমই। এই জন্য আসুন, কওমি সনদের বাস্তবায়ন পেট পালার জন্য না, কওমি সনদের বাস্তবায়ন পকেট ভর্তি করার জন্য নয়, কওমি সনদের বাস্তবায়ন অর্থ উপার্জনের জন্য নয়, কওমি সনদের বাস্তবায়ন দরকার দ্বীনি খেদমতের জন্য। যদি এই চেতনা থেকে কওমি সনদের বাস্তবায়ন হয় তাহলে এটা দ্বীনের একটা বহুত বড় প্রয়োজন পূর্ণ হবে। কিন্তু এর বাইরে যে চিন্তাগুলো লালন করছে, আমরা আর্থিকভাবে সমৃদ্ধ হব, আমাদের সমাজে অবস্থান মজবুত হবে, না, এটার জন্য নয়, বরং দ্বীনের খেদমতের জন্য এবং দ্বীন ও দ্বীনদারিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এটার বিস্তৃতির জন্য দরকার। আশা করি এই দৃষ্টিকোণ থেকে কওমি সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে এটা শুধু কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র উপকৃত হবে না, বরং সারা দেশ জাতি উপকৃত হবে এবং সমাজে নৈতিকতা ছড়িয়ে যাবে, নীতিহীনতার দাফন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এই দৃষ্টিকোণ থেকে কওমি সনদের বাস্তবায়নটা করে দেন, আমরা এই প্রত্যাশা করি এবং দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।